অন্যায় করিনি, রাষ্ট্র আমার সঙ্গে অন্যায় করেছে বললেন জামিনে মুক্তি পেয়ে ইমি। ভারত সংখ্যালঘুদের মর্যাদা দিলে শ্রদ্ধা আরও বাড়বে বললেন ধর্মমন্ত্রী। যুক্তরাষ্ট্র বিশ্ব শান্তির সবচেয়ে বড় হুমকি বলল ইরান। সর্বশেষ জানাবো, জামিন পেলেন সাংবাদিক দম্পতি শাকিল ফারজানা, তবে এখনই মিলছে না মুক্তি। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। অন্যায় করিনি, রাষ্ট্র আমার সঙ্গে অন্যায় করেছে, জামিনে মুক্তি পেয়ে ইমে। সন্ত্রাস বিরোধী আইনের মামলায় 2 মাস কারাবাসের পর মুক্তি পেয়ে নিজের অবস্থানে অনড় থাকার ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল ছাত্র সংসদের সাবেক ভিপি শেখ তাসনিম আফরোজ ইমি। 7 মার্চের ভাষণ বাজানো কেন্দ্রিক কর্মসূচিকে অন্যায়ের প্রতিবাদ হিসেবে উল্লেখ করে তিনি জানিয়েছেন, রাজপথের লড়াই থেকে তিনি পিছিয়ে যাবেন না। সম্প্রতি কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে মুক্তি পাওয়ার পর এক সাক্ষাৎকারে ইমি দৃঢ়ভাবে বলেন যে তিনি কোনো অন্যায় করেননি, বরং রাষ্ট্রই তার সঙ্গে অন্যায় করেছে। ঘটনার সূত্রপাত হয় গত 7 মার্চ রাতে, যখন শাহবাগ থানার সামনে বঙ্গবন্ধুর ভাষণ বাজানোর সময় ইমিকে আটক করা হয়। এর আগে দুপুরে শহীদুল্লাহ হলের সামনে থেকে আসিফ আহমেদ নামে এক শিক্ষার্থীকে তুলে নেওয়ার প্রতিবাদে তিনি এই কর্মসূচি দিয়েছিলেন। ইমির ভাষ্যমতে 7 মার্চের ভাষণ যেহেতু নিষিদ্ধ নয় এবং এটি জাতীয় গৌরবের অংশ, তাই এর অবমাননার বিরুদ্ধে প্রতিবাদ করা তিনি জরুরি মনে করেছিলেন। ভারত সংখ্যালঘুদের মর্যাদা দিলে শ্রদ্ধা আরও বাড়বে বললেন ধর্মমন্ত্রী। ভারতের সংখ্যালঘুদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা হলে দেশটির প্রতি আরও বেশি শ্রদ্ধা থাকবে বলে মন্তব্য করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, বাংলাদেশে কোনো সংখ্যালঘুর ওপর নির্যাতন বা অবিচার সহ্য করা হবে না। সোমবার সচিবালয়ের গণমাধ্যমে কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম আয়োজিত সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এক প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী বলেন, ভারত একটি বড় দেশ এবং গণতান্ত্রিক চর্চার জন্য তিনি দেশটিকে শ্রদ্ধা করেন। তবে সেখানে সংখ্যালঘুদের আপন করে নেওয়া, নিরাপত্তা দেয়া এবং রাষ্ট্রের সমান অংশ হিসেবে মর্যাদা দিলে সেই শ্রদ্ধা আরও বাড়বে। তিনি বলেন, ভারতে যাই ঘটুক না কেন তার প্রভাব বাংলাদেশে পড়তে দেওয়া হবে না। এখানে কোনো সংখ্যালঘু বা অন্য ধর্মাবলম্বীর ওপর অত্যাচার নির্যাতন হলে তা মেনে নেওয়া হবে না। প্রয়োজনে দায়িত্ব ছেড়ে দিলেও এ ধরনের অন্যায় সহ্য করবেন না বলেও জানান তিনি। যুক্তরাষ্ট্র বিশ্ব শান্তির সবচেয়ে বড় হুমকি বললেন ইরান। ইরান যুক্তরাষ্ট্রকে বিশ্ব শান্তির জন্য সবচেয়ে বড় হুমকি বলে অভিহিত করেছে। দেশটি বলেছে, যুদ্ধ বন্ধ করতে মার্কিনীদের করা দাবিগুলো সম্পূর্ণ অযৌক্তিক। রোববার 10 মে যুক্তরাষ্ট্রের দেয়া যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করার পর সোমবার 11 মে ইরানের পক্ষ থেকে এই কঠোর বার্তা দেওয়া হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পাল্টা প্রস্তাবকে অগ্রহণযোগ্য বলে সরাসরি নাকচ করে দেন। এরপরই তেহরান জোরালো প্রতিক্রিয়া জানায়। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই সংবাদ সম্মেলনে বলেন, এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি ও ঘাঁটিগুলোই সংঘাত অস্থিরতার মূল কারণ। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র যেসব দাবি করেছে তা একেবারেই অযৌক্তিক। অন্যদিকে ইরান যেসব শর্ত দিয়েছে সেগুলো পুরোপুরি যৌক্তিক। ইসমাইল বাঘেই জানান, ইরান যুদ্ধ বন্ধ, মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার, জলদস্যুতা বন্ধ এবং ইরানের জব্দকৃত অর্থ সম্পদ মুক্তির দাবি জানিয়েছে। এসব দাবি ইরানের দৃষ্টিতে সম্পূর্ণ ন্যায্য। জামিন পেলেন সাংবাদিক দম্পতি শাকিল ফারজানা, তবে এখনই মিলছে না মুক্তি। সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রূপাকে জামিন দিয়েছে হাইকোর্ট। ফারজানা রূপাকে 6টি মামলায় এবং শাকিল আহমেদকে 5টি মামলায় জামিন দেন আদালত। তবে তাদের প্রত্যেকের একটি করে মামলায় জামিন না দিয়ে রুল জারি করেছেন আদালত। ফলে এখনই তারা মুক্তি পাচ্ছে না বলে জানিয়েছেন আইনজীবীরা। সোমবার বিচারপতি কে এম জাহিদ সরোয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের বেঞ্চে এ আদেশ দেন। এ মামলায় আসামি পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, আর রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিকার হক। সাংবাদিক দম্পতি শাকিল ফারজানার আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া বলেন, রাজধানীর মোহাম্মদপুর, মিরপুর, যাত্রাবাড়ী ও তেজগাঁও থানায় সাংবাদিক শাকিল আহমেদকে 6টি এবং ফারজানা রূপাকে 7টি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। হাইকোর্টে শাকিল আহমেদকে 5 মামলা ও ফারজানা রূপাকে 6 মামলায় জামিন দিয়েছেন, আর একটিতে রুল জারি করেছেন। সেই মামলায় দুজনই আসামি।